রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় যুক্ত হতে চলেছে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দুর্জয়নগরের নতুন এএনএম বিল্ডিং পরিদর্শনে এলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। কি দেখলেন তারা, আর কবে থেকে শুরু হবে পড়াশোনা? পরিদর্শনের সময় বিল্ডিং এর বিভিন্ন শ্রেণীকক্ষ, প্রশিক্ষণ পরিকাঠামো, আবাসন ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা খতিয়ে দেখেন স্বাস্থ্য দপ্তরের শীর্ষকর্তারা। স্বাস্থ্য সচিব জানান, সমস্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী কয়েকদিনের মধ্যেই এই নতুন এএনএম বিল্ডিং এ নার্সিং ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম শুরু হবে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দক্ষ নার্সিং কর্মী তৈরির ক্ষেত্রে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। স্থানীয় এলাকাতেও এই উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে উৎসাহ। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতের স্বাস্থ্যকর্মী তৈরিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। आज हम दुर्जयनगर में जो एएनएम स्कूल बिल्डिंग है, हम इसका शुभारंभ करने के लिए, तैयारी करने के लिए आए हैं। तो पिछले साल ये पीडब्ल्यूडी ने ये बिल्डिंग का काम पूरा किया। तो कल हमने आईजीएम हॉस्पिटल में विज़िट किया था, तो वहाँ पे तो काफ़ी पेशेंट का प्रेशर है, बहुत सारे डिपार्टमेंट के लिए स्पेस कम है। तो माननीय मुख्यमंत्री महोदय ने हमें वहाँ पे जो हमारे 2 नर्सिंग के इंस्टीट्यूट्स है, एक हमारा अगरतला गवर्नमेंट नर्सिंग कॉलेज है जहाँ पे बीएससी डिग्री होती है, और एक हमारा डिप्लोमा का एक इंस्टीट्यूट है। तो वो दोनों रीलोकेट करने के लिए हम लोग प्लान कर रहे हैं। तो ये पूरा कैंपस, मतलब नर्सिंग एजुकेशन के लिए यहाँ पे पूरा कैंपस यहाँ होगा। ये जो बिल्डिंग है इसमें हम दोनों नर्सिंग इंस्टीट्यूट शिफ्ट कर पाएंगे। দুর্জয়নগরের এই নতুন এএনএম বিল্ডিং কি রাজ্যের নার্সিং শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা করবে, আর কয়েকদিনের মধ্যেই মিলবে সেই উত্তর।